বাসায় যদি সুজি আর নারকেল থাকে তাহলে এই মজার পিঠাটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে বানাচ্ছি। প্রথমে একটা বাটিতে নিয়েছি একটা ডিম, 1 কাপের থেকে কিছুটা কম চিনি, দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ মেশাতে হবে। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/2 কাপ ময়দা। আমি পরে আবার 1 কাপ ময়দা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিচ্ছি, 2 চামচ গুঁড়ো দুধ। এখন ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিব বাকি 1 কাপ ময়দা। আপনাদের কাছে সুজি না থাকলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম ময়দা। এখন ভালোভাবে আবারও মেখে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে মথে নিয়েছি। এখন একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। ডোটাকে ভালোভাবে একটু ময়ান দিয়ে নিব। এখন মোটা করে একটা রুটি বেলে নিব। দিয়ে দিচ্ছি ময়দা। এই তো রুটিটা বেলে নিয়েছি, কতটা মোটা হবে দেখিয়ে দিচ্ছি। এখন একটা মুখা দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্টিলের গ্লাস থাকে তাহলে ওটা দিয়ে কেটে নেবেন, ওটা দিয়ে আরও সুন্দরভাবে কাটা যায়। এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। আমি দুইভাবে 2টা রুটি কেটে নিব। এই পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা লাগে। একবার এভাবে বানিয়ে দেখবেন। চুলায় পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই তো পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টে নিব।
এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আমি আরও একবার বেজে দেখাচ্ছি। এগুলো চাঁদ শেপের কেটে নিয়েছি। এখন উল্টে নিচ্ছি। চুলাটা কমিয়ে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পিঠাটা বাইরে রেখেও খেতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না। এই তো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল।